একজন কালারিং পেজ থেকে কার্টুন পেজ কীভাবে তৈরি করতে হবে সেটা দেখতে চেয়ে কমেন্ট করছে। তো কার্টুন পেজ আর কালারিং পেজের মধ্যে পার্থক্যটা আমি প্রথমে দেখাই। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে লাইন আর্ট, এটা হচ্ছে কালারিং পেজ বলে গ্রাফিক্সের ভাষায়, অ্যান্ড এটা হচ্ছে কার্টুন পেজ, গ্রাফিক্সের ভাষায় এটাকে কার্টুন পেজ বলা হয়। তো প্রথমে এই ইমেজটা তৈরি করার পর আমরা কিভাবে পেজগুলোতে বা ক্যারেক্টারগুলোতে কালার করব সেটাই দেখতে চাইছে। তো এটাকে Ctrl+C দিয়ে আমি এখানে নিয়ে আসি। তো আমাদের মেইন হচ্ছে পেজটা মূলত এইটা। তো আমরা এইটা থেকে কালারিং পেজ থেকে কার্টুন পেজ তৈরি করব। তো তার জন্য কি করতে হবে, যখন আমি ইমেজটা রেডি করে নিব তখন ইমেজটা এই পর্যায়ে থাকবে। তো এই পর্যায়ে থাকার পর এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিব। আর্টবোর্ডের থেকে বড় একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি সিলেকশন টুল থেকে অ্যারেঞ্জে যাব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমি যাব সেন্ড টু ব্যাকে। ওকে, ব্যাকে যাওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাব, যাওয়ার পর ফিলটাকে তুলে দিয়ে ওকে করে দিব। দেওয়ার পর এখান থেকে পাথ ফাইন্ডার থেকে এই যে এখানে ডিভাইডেড অপশনে 2-3 বার ক্লিক করব। করার পর এখান থেকে আনগ্রুপ করে দিব। দেওয়ার পর দেখব যে আমাদের কাজটা হলো কি না। যদি আমাদের কাজটা না হয় তাহলে কিন্তু এইটা থেকে এই শেপটা বের হয়ে আসবে না। তো আমাদের কাজটি হয়নি। তো আবার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাব, যাওয়ার পর এখান থেকে ডিভাইডে ক্লিক করে আনগ্রুপ করে দিব। এখন কিন্তু কাজটা হয়ে গেছে। যখন দেখবেন আপনার হোয়াইট পেজটা এরকম করে উপর থেকে বের হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের কাজটি হয়ে গেছে। তো তারপর এখন এগুলোর প্রত্যেকটা অংশ কিন্তু এখন যেহেতু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়েছে সেহেতু কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে কিন্তু এখন কালার করা যেতে পারে। তো কালার করা খুবই সিম্পল। তো এটা হচ্ছে সঠিক প্রসেস এবং সহজ প্রসেস। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম। দেন ঠোঁটের মধ্যে কালার দিব, এই কালারটা দিয়ে দিলাম। তারপর এখানে যে কালারটা হবে সেটা হচ্ছে ঠোঁটের এই যে এই কালারটা। তো এখানে আইড্রপার টুল দিয়ে জাস্ট কালারটা সিলেক্ট করলেই কিন্তু কালারটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তারপর আমি যদি এখানে সবগুলোতে একসঙ্গে কালার করতে চাই সেক্ষেত্রে কি করব, এখানে একটা প্রেস করব, প্রেস করার পর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যে যে অংশগুলোতে একই কালার করব সেই অংশগুলো সিলেক্ট করে নিব। এই অংশগুলোতে একই কালার করব, শিফট চেপে সিলেক্ট করে নেওয়ার পর আইড্রপার টুল দিয়ে ক্লিক করলে কিন্তু সবগুলোতে একসঙ্গে কালার হয়ে যাবে। তো এটা মনে হয় বাদ পড়ছিল, এটাতে কালার করে দিই। অ্যান্ড এখানে কিন্তু ইয়েলো কালার আছে, শিফট চেপে ধরে একসঙ্গে দুইটা সিলেক্ট করে একটা কালার সিলেক্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো এবার পায়ের পালা, পায়ে কালার করব শিফট চেপে ধরেই, শিফট চেপে ধরে আইড্রপার টুল নিয়ে কালার করে দিব, আর এখানে এই কালার করে দিচ্ছি। তো ওকে, এই যে এইভাবে আমরা কালারিং পেজ থেকে কার্টুন পেজগুলো তৈরি করব খুবই সিম্পলভাবে। আর যেহেতু আমরা এখানে এক্সপ্যান্ড করে কাজটা করব সেহেতু কিন্তু কোনো অংশ বাদ পড়বে না। আর যদি আমরা অন্যভাবে কালার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কালারগুলো পারফেক্টলি সবগুলো শেপে হবে না। তখন দেখা যাবে যে কোনো শেপের হয়তো লাইনগুলা, আর একটা কথা, এখানে কালার করতে গেলে কিন্তু মাস্ট বি সবগুলো অ্যাঙ্কর জয়েন থাকতে হবে। তো অ্যাঙ্কর জয়েন থাকলে কিন্তু সবগুলো পার্টই সুন্দর সুন্দর আলাদা হয়ে যাবে এবং আলাদাভাবে রং করা যাবে। থ্যাংক ইউ।